তো কাকা তোর সময় দেওয়ার জন্য বহুত বহুত ধন্যবাদ। আগত আমরা তোর নাম গাঁও পরিচয় দিয়েই শুরু করি। আচ্ছা দে হচ্ছে তো মোর নাম হল শ্রী নীলকুমার বর্মন। মোর পিতৃদেবের নাম হল স্বর্গীয় লুকরুরাম বর্মন। তো আমার গাঁওখনের নাম মই যিখান গাঁৱত বসতি বা বসবাস কৰি আছোঁ এই গাঁওখনের নাম হচ্ছে নাওপতা। আর আমার যেনেকৈ রিভিনিউ ভিলেজ এটা যে গুমৈঝাৰ, অর্থাৎ গুমৈঝাৰ মানে মোটামুটি 4-5খান আমার হিন্দু পাড়া আছে আর লগতে মুসলিম পাড়াও এরকম 4-5খান আছে। গোটা এখানকে মিলে গুমৈঝাৰ বুলি কোৱা হয় আর কি। কিন্তু আমার এইখিনি চুবুৰীৰ নাম হৈছে নাওপতা আর কি। আমার তোরতে আসা মেন উদ্দেশ্য হলো বাস ঠাকুর, যত কি তোর বাস ঠাকুরের গান কয়া বেড়াইস। সবার প্রথমেটা আমরা জানবা চাই বাস ঠাকুর হয় কি? বাস ঠাকুর, বাস ঠাকুর হয়েছে আমার হিন্দুগুলোর জন্য প্রেমের বা কামের প্রতিমূর্তি, যাক প্রেমের দেবতা বুলি কোৱা হয় মদনক। আসলতে বাস ঠাকুরটা হয়েছে আমার মদন কাম বা আমার কথাত কামদেব বুলি কয় মদন, এই হচ্ছে বাস ঠাকুর আর কি। তো বাস ঠাকুর আর মদন কাম একটাই ঠাকুর? একটাই ঠাকুর। ওইটা কনফিউশন থাকে আর কি কোনবা সময়। না, বাস ঠাকুর মদন কাম একটাই ঠাকুর। আচ্ছা কাকা, এই যে আমরা বাস কই বা মদন কাম কই, কেনে কেনে এটাক বাস ঠাকুর কই? কিবা এটা মানে আমার মিনিং আছে বাস ঠাকুরের, না খালি বাসক পূজা করি জন্যই বাস ঠাকুর? এটা সুন্দর প্রশ্ন। তো বাস ঠাকুর বাস ঠাকুর বাস ঠাকুর বলে সবাই কই না, কিন্তু বাস ঠাকুর কি বস্তু, বাস ঠাকুর কেমনে নাম পাল, এই কথাটা কিন্তু সবরে একটা মানে লাগি থাকে যেটা বাস ঠাকুর কীরকম হল। যেরকম ধর এই যতগুলো আমরা দেবদেবী পুজি, এই দেবদেবীগুলো যখন নাকি আমরা তৈরি করি, এখন তো দুর্গা যদি একটা তৈরি করি, দুর্গাটা তৈরি করা হয় মাটি দিয়ে, খেরে জোড়া পাকাল, খের দিয়ে একটা কিবা বডিটা বানিয়ে নিল, ওর উপর কী করিল মাটি দিয়ে লেপ দিল, লেপ দেওয়ার পাছত রং করিল, রং করার পর প্রতিমূর্তি যে ওটা তৈরি হয়ে গেল। আর দেখার লগে লগে যেন বুঝা পারলাম যেটা দুর্গা দেবী হল। আর ওইটার নাম হচ্ছে কি মৃন্ময়ী মূর্তি, অর্থাৎ মাটি দিয়ে তৈরি করা মূর্তি। এখন বাবা ভোলানাথক পুজিলাম, ওই একই ধরনের, ওই খের দিয়ে জোড়া পাকা হল, মাটি দিয়ে লেপ দেওয়া হল, ওইটাও কী হব, এটা কী পূজা হব বলে, কী দেবতা পূজা বলে, মৃন্ময় মূর্তি বাবা ভোলানাথের পূজা করা হব। মাটি দিয়ে যেগুলো তৈরি করা হয় দেবদেবী, ওটা মৃন্ময়ী। আর যেটা নাকি সোনারে তৈরি স্বর্ণময়ী, যেটা নাকি রূপারে তৈরি দেবদেবী আছে আছে না, যেরকম গণেশগুলো আছে, তো এটা হচ্ছে ধরো রজতময়ী। যেরকম আমার ভাগবত খান হচ্ছে বাংময়ী মূর্তি। এগুলো এক একটা মূর্তি, মানে কি এটা বাংময়ী মতো কথা দিয়ে তৈরি হওয়া ভাগবত খান। ধরো সোনা দিয়ে তৈরি হওয়াটা সোনার মূর্তি, মৃণ কী কয় স্বর্ণময়ী। আমার যেটা বাস পূজা বা মদন কামে যেটা পূজা, এই মদন দেবতাটা আমরা করলাম কি মাটিতে তৈরি না করিয়া, সোনারে তৈরি না করিয়া, বা ধর রূপা দিয়ে তৈরি না করিয়া বাঁশে দিয়ে তৈরি করা হল। অর্থাৎ বাঁশকে কাটিলাম, বাঁশক কাটিয়ে বাঁশটা সেঁকে নিলাম, বাঁশটা সেঁকে নিয়ে বাঁশটাকে কী করলাম বাঁশের একটা শহর বাঁধি দিলাম। যেরকম প্রত্যেকটা দেবদেবীরে মাথা আমার যখন চুলি থাকে, চুলি তো লাগিবই, হ্যাঁ, শহরটাকে আমরা কী করলাম চুলি বানাইলাম, যেরকম চমর যে শহর যে থাকে, হ্যাঁ। আর ওই বাঁশটাকে যেনেবা আমরা কী করলাম মদন কামের প্রতিমূর্তি হিসেবে বাঁশটাকে মানিয়ে নিলাম। কিন্তু মদন কামের কথা আমার পাশ রয়ে গেল, যেহেতু এই বাঁশটাক পূজা করি, বাঁশের কোনো একটা রূপ দেখা না গেল, শুধুমাত্র বাঁশটা বানাইলাম, বাঁশতে আমার কাপড় পেঁচে নিলাম, একটা লাল কাপড় পেঁচালাম, একটা সাদা কাপড় পেঁচালাম, পেঁচে 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 যেন বইটা আমার শাড়ি পিন দিলাম বা ই করলাম, কিন্তু ওর কোনো রূপ না বাড়াল। ওর যেরকম একটা দুর্গা মূর্তির 10 বাহু বা কালীর কত বাহু থাকে, শিবের যেটা বাহু থাকে, হাত থাকে, ওই রূপগুলো আসি গেল, কিন্তু আমার মদনে কোনো রূপ নাছিল, শুধুমাত্র বাঁশটাকে দেখা গেল। যার জন্য একে ধরে
হ্যাঁ ও কী কহল এটা বাঁশ ঠাকুর বাঁশ বুলিও কহল যে বাঁশের ঠাকুর কারণে ওর নাম হল বাঁশ ঠাকুর, অর্থাৎ বাঁশেরই তৈরি, ওতে আমাকে অন্য কিছু না লাগিলাম, শুধুমাত্র বাঁশটাকে সিলিয়া, বাঁশটাকে চেঁচিয়া, বাঁশটা সেকিয়া সিদিয়া করিয়া বাঁশের মাথায় শহর বান্ধিয়া আবার কাপড় পেঁচে কাপড় পিঁধে দিলাম, ওইটাই আমার হল বাঁশ ঠাকুর। প্রকৃতপক্ষে ওইটাই হয়েছে আমার মদন বা মদন কাম্পা কামদেব, ওই জন্য বাঁশ দিয়ে তৈরি করার জন্য ওর নাম হয়েছে বাঁশ ঠাকুর। আচ্ছা কাকা, ওইটা বানোয়ার সময় কিবা নিয়ম সিয়ম আছে নাকি? আমার আছে 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 নিয়ম আছে। এখন ধর আমার পরম্পরাগত আমার যেটা নাকি গুরু ভোজার পন্থা, আমার গুরু ভোজি, তোর বাবাও তোর জেঠো ধর গুরু ভজিছে, যে গুরু ভজিছে, তুই এখন বা উপনীত হচ্ছিস বা নাই হস, এটা তো আলাদা কথা না, এখন সময়ে করাবো। তো এই বাস যখন আমরা পুজিবার যাই, বাস পূজা করতে বাস কাটিবা লাগব। বাস কাটাটা যদি গাঁৱত কাইবা থাকে এরকম দেউরি, ওর দ্বারাই কাটা যাব, কোনো অসুবিধা নাই। ওই পূজা পানি করিব, যেখানে নিয়ম করবো এখন করিব, করার পাশে অনুমতি দিব যে বাসটা পূজা করা হয়েছে, তোমরা এখন কাটে। আর যদি আজকাল তো ওগুলো নহা হয়ে গেল, গাঁৱত না থাকে কে, ওই জন্য করে কি যখন নিমন্ত্রণ দিয়ে যায় যে মোর বাড়িত গোটা বাস হব, গোটা বাসত কিন্তু বাস তো লাগিবই, তো গোটা বাসত বাস কাটিবলৈ কিন্তু তুমি গিদালগুলোই কাটিব লাগিব। তখন আমার গিদালগুলোরে অতের ভিতরে যায় জানা, সবাই না জানে, হয়তো মই গিদাল করলুম বা মই গিদাল করুন যে মকে করবো ওইটা নহয়, আমার ভাগ ভাগ থাকে গিদালগুলোর, যায় বাদ জাগায়, ওকে আমি দায়িত্ব দিলাম কিন্তু বাঘ জাগেবার যাবা লাগিব। তখন আমরা করব কি, অমুক কম যে দুধ গঙ্গা জল রাখিবি, দুধ গঙ্গা জল নিব, চারটি বাটি নিব, চাঙলি বাতি নিব, নিয়ে যে বাসর ঘরত যাম, আমি বাস থোপাত যাম, তাহলে যেটা আমার বাসের থোপা বলি কয়, বাসের থোপাত যায় বাসটা দেখিম কোনটা বাস অল্প সোজা সোজা আছে, যেটা ভাস না থাকে বেশি, কারণ আমার নাচতে লাগে যে বাসটা সোজা হলে ভালো হয়। আর যদি সোজা না থাকে আমি সেঁকে সেঁকে সোজা করে নিই পুড়িয়ে পুড়িয়ে। তো তখন কি করুম, ওই বাসের ঘরত যে আমি বাস যেইটা বাস কাটা হব, ওই বাসটার যায় কী করিম, চারটি একটা জলে দিম, চারটি একটা জলে দিয়ে ওতে আসন পারি বসিয়া, ওতে ফুল দিয়া সিন্দুর দিয়া বাসটা জাগাম যে নেওয়া, বাসটা পূজা করা হব, তারপরে ওই বাসটা কাটা হব বা কাটা যাব আর কি। তখন যাকে তাকে কাটি দেব, যাকে তাকে যাতে কাটিব না পাবো, ওও গাঁৱত হয় ধুয়ে যাব লাগিব, সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাব লাগবো, কি কয় নিরামিষ খাই থাকবো লাগবো, হয়তো উপবাস থাকবো লাগবো। আর বিশেষ করে মারিয়াগুলোর দ্বারা কাটা হয় আর কি, যে বাসটা এখন আমার পূজা পানি করা হয়েছে, তোমরা এখন কাটে, তখন কাটিয়ে নিব, কাটিয়ে আনার পর শিলাবো, ওইটা বাসটা জাগে বা লাগে। আর যেটা আমার কি কয় মতেয়া বুলি কয়, এই যে ঘাড়ত যে নিয়ে আমি নাচং মতেয়াটা, ওই মতেয়াটাও কাটাতে ওই একই নিয়ম, ওটা আগর রাত্রে জাগে থুব লাগবো, তারপর দিন সকালে যায় আবার মানে পূজা পানি করে আবার কাটিব লাগবো আর কি, যে নিয়ম আছে, এমনি না হয়। আচ্ছা, এই মতেয়াটা পূজা শেষ হওয়ার পরে ওই মতেয়াটার কি করা হয়? তো যিকোনো পূজারে প্রায় বিসর্জন খুব থাকেই সব প্রায় দেবদেবীরে, কিন্তু আমার মতেয়ার কোনো বিসর্জন না থাকে আর কি। মতেয়াটা আমার ওইটা চিরযুগমিয়া, যদি নিজে নষ্ট হইয়া না যায় আর কি। এখন বাসর বস্তু বাস দিয়ে তৈরি করা হয়, যদি ঘুনিয়ে না খায়, পোকে না খায়, হয়তো আজীবন চলিব, হয়তো কয়টা পিড়ি চলিব। আর যদি ঘুনে খায় হয়তো একটা পিড়িয়ে না চলিব। যদি অচল হয়ে যায়, যখন নাকি ঘুনে ধরি বিয়া হয়ে যায়, দেখাত কুস্তি হয়ে যায়, বা উভতে বা নেওয়াতে যদি ঘুনে গাঁত পরি যায়, বা যখন আমি ওইটা ধোয়াতে চৌনামিত যেটা কম, বাসটা আমি মতেয়ারে ধরলুম, ধোয়ার পাশে যেখানে পানি ওলাল, পানি বাড়াল যেখানে, ওখানে থালো দেখান রাখলুম, কাশি দেখান রাখলুম, রাখি ওটাকে চৌনামিতকে আমি তখন পান করাম বা খাম। তো যখন দেখলাম যে এটা ঘুনে ধরছে, কারণ সবার একটা ইটা থাকিব লাগবে না, কারণ মানে প্রেম বা ভক্তির যদি যকে তার পান করা না যাব, তখন দেখুন যে লেতরা বস্তু বাড়ে থাকিব এটা, গতিকে এটা না চলিব, তখন হে ওকে আমি বিসর্জন দিম আর একটা নতুন বানোয়ার পাছত। আর যদি কোনো ধরনের ক্ষয়ক্ষতি না হয়, যদি ঠিকই থাকে, যদি 50 বছর 100 বছরই হয়, আমার পরিবর্তন করার কোনো প্রয়োজন বোধ আমার না হয় আর কি। আর যদি কিবা কারণত নষ্ট হয়ে যায়, হয়তো 6 মাসে বদলাব লাগা হয়, 1 বছর বদলে লাগবে পায়, বিশেষ বড় কথা নয়। যেটা আমার নাকি আমার গাঁৱৰ যেটা মতে আছিল, কতদিনের আসলে আমি নিজে না জানো, কিন্তু মোর আমলতে এটা ওই যে বদলাব লাগা হল, মানে নষ্ট হয়ে গেল, আগরটা ঘুনিয়ে খাল, এবার বদলাম। তো এখন পর্যন্ত ঠিকই আছে, কতদিন চলিব চলিব, যদি নষ্ট না হয় তাহলে আমাকে ইচ্ছা করি বছরে বছরে বদলাব লাগবো বা বিসর্জন দিব লাগবো, ফাঁসি দিব লাগবো, এটা না লাগে আর কি।
তো এই বিসর্জন দেওয়াটাও কিবা নিয়ম সিয়ম পালিহে বিসর্জন দেওয়া হয়? আমার দিয়ে ওইটা নিয়ম করে পালি দিব লাগবো, আমাকে পূজা পাতি দিবা লাগবো, যেটা আমি ধর কথা আবার পুরানরা দিম, যে এখন তো দেওয়া না যাবো, নিকাশি পূজা আমি পূজা পাতল করিম, পূজা পাতল করি অগ বিসর্জন দিম, তারপরে নতুনটা ভরাম আর কি, এইভাবে করা হয়। এটা কিন্তু প্রত্যেক বছর বছর করা হয়, কোনো একটা যুগতে করা হয় আর কি, 20, 25, 30, 50 বছর পাশে হয়তো বদল লাগা হওয়া পায় আর কি। এই ঘরুয়াটাও সেম একে একে? ঘরোয়া মানে কি, এখন ধর যার নিজের খরচ আছে হ্যাঁ, ওই একই বস্তু যতদিন লাস্টিং করবো একে থাকি যাবো। একে থাকি যাবে। কিন্তু ওই বিসর্জন করবা পাবো নিজের বাড়িতে না ওই গিদাল না হলে কাকবার ডাকে? না গিদাল বলে না লাগে, ওরকম দেউরি যে আমি কম হ্যাঁ, যায় মানে ওই দেবতা পূজার কারণে যেখানে শিখবা লাগে জানবা লাগে যায় শিখে নিছে, ও যার জানা থাকে ওই করে দিবা পাবো আর কি। বাস ঠাকুরের তাহলে জেন্ডারটা? বাস তো আমার যার জেন্ডারটা হবে আমার পুংলিঙ্গ, পুরুষ পুরুষ। পুরুষ, কিন্তু যেটা কাম ভাব এটা কিন্তু পুরুষ আরও মহিলার ক্ষেত্রে একেভাবে প্রভাব পড়ে, কারণ এই কাম ভাবার জন্যই তো আমার কাম উৎপন্ন হওয়ার জন্যে কাম দেবার বিশেষ করে আমার খুব দরকার। আর এই কাম যদি দুপক্ষর মাজত অর্থাৎ স্ত্রী পুরুষের মাজত যদি কাম ভাব উৎপন্ন না হয় তাহলে তো রতি মিলন তুষ্টি না সন্তুষ্ট না হবো, তো জেনারেশন তৈরি না হব। যদিও পুরুষ হয় কিন্তু প্রভাবটা নারী পুরুষের মধ্যে দেখে পড়ে আর কি কাম দেবার। তো এই পূজাগুলাত কি সবাই সবাই পার্টিসিপেট করবা পারে? ও এই পূজাগুলোত মানে সবাই পার্টিসিপেট করা মানে ধর আমাদের যেটা দেখা যায় বাস পূজাত, যদিও নাচন খুন্দনত বা নাচা খুন্দাত যেটা আমরা করি এতে বিশেষ করে আমার পুরুষখিনিয়ে ভাগ বেশি করে নেওয়া হয়, কিন্তু কতক সময় দেখা যায় আমার লগতে কোনোবা যদি ফুর্তিবান নারী থাকে বা তিরতা বা আপি যদি থাকে, বউ মানুষ থাকে বা সাওয়া ছোটো মাইসে সাওয়া যদি থাকে, উমরাও অনেক সময় ফুর্তিতে আমার লগত নাচাত যোগদান করে বা সবাই মিলে একেলগে নাচি। আর যেটা নাকি আমার পূজার ক্ষেত্রে যেটা মানে যা জোগাড় করার যেটা মানে আমার পরিস্থিতি, এখন ধর লাড়ু লাগে কিংবা ধর প্রসাদাদি তৈরি করবো লাগে, তখন তো নারীগুলোরও দরকার হয়, উমর দ্বারা সব কিছু করে নেওয়া হয়। যে আত বরপরা ধর পিঠাগুড়ি বা পিটেলি আমার যাক কই, পিটেলি শুকোৱা, লাড়ু পাকোৱা, ধর পায়স আদি বানোৱা, ঘুটা আদি বানোৱা, এই কামগুলো নারীগুলোই করে। কিন্তু পূজার যিকোনো ক্ষেত্রতে নারীগুলো আমার লগত থাকে, শুধুমাত্র গানের ক্ষেত্রে এখন পর্যন্ত আমার নারীর মাজত পৰা কোনো দল গঠন হয়নি, হয়তো ভবিষ্যতে হওয়াও পায়, কিন্তু বর্তমানলৈকে দেখা যায়, আগৰ পৰাই দেখা যায় এই গান কোৱাৰ যেটা দল বা গিদল পার্টি এতে কিন্তু নারীগুলো যোগদান আজিলৈকে নাই করে আর কি। এমনি কোনোবা গিদার লগত নাচা খুন্দাত করে যার বাড়িতে হয়, আর মারিয়াগুলোকে আমার নাচিবারও অনুমতি দেই যে তোমরা পূজা দিছিস, গতিকে আমার লগত আমার নাচিবার লাগে, তখনই মানে ঠাকুর কিছু সন্তুষ্ট হয় বা খুশি হয়। আর যদি তোমরা পরের দ্বারাই সব কিছু করবে চাস তাহলে তো ঠাকুর ভাবে ভক্ত মর মানে সব নিজে নকরে পরের দ্বারাই করে। ওই জন্য আমরাও আগ্রহ করি, মোক কত সময় ডাকাই যে তোমরা আসিয়া নাচ। তা দেখা যায় নারী পুরুষ সবাই আমরা একেলগতে প্রায় যোগদানের এই কামটা করি আর কি। আচ্ছা কাকা, গিদালের আর মারিয়াটা মানে কি এই এই তোমার যে দলত থাকে রোলগুলা কি হয়? ও গিদাল মানে তো গিদাল হল তোর এখন যায় এগুলা সম্পর্কে গান সম্পর্কে জানে, কারণ গিদাল বস্তুটা তো একটা স্পেশাল একটা ওর একটা মানে একটা ডিগ্রি নিস না, সবাই তো গিদাল করবে না পায়। হ্যাঁ, যাই গিদাল করে ওই যতই হয় না কেন হয়তো নিমন্ত্রণ নিয়ে আসবো যে অমুক তারিখত মোর বাড়িতে বাস পূজার আয়োজন করা হয়েছে, অমুক তারিখে বাস পূজার আয়োজন করা হয়েছে, গতিকে অমুক তারিখে মোর তাত বা মোরতে বাস পূজার গান করার যাবার লাগিব, ওই আমাক নিমন্ত্রণ দিয়ে গেল। আর যখন ওই নিমন্ত্রণ দিল তখন আমরা মারিয়া করি, যায় পূজাখান পাতে অনুষ্ঠিত করে, যার থ্রুদি পূজাখান হয় ওই হয়েছে মারিয়া আর কি। আর আমার হলেন গিদাল, মারিয়া বা মারিয়ানি, মারিয়ার বউ মারিয়ানি। তো আমার শব্দ তো হচ্ছে এটা মারিয়া কথা, অর্থাৎ গৃহস্থ গৃহস্থিনী যাই মানে আয়োজনটা করি মনে হচ্ছে মারিয়া মারিয়ানি। আর গিদাল হয়েছে ধর মানে বাহিৰত এখন গাঁৱত নাথাকিবও পায়, কিন্তু আমার নাওপতা গাঁৱত যদি আমি বাস পূজা করো, আমার নাওপতা গাঁৱত এরকম নাই, ধর গাঁৱৰ পৰা মই বাড়াইছোঁ আর বাকিগুলো হয়তো দূর দূরের, তখন তো বাহির উপরে আনবেই লাগবো। কিন্তু গিদালটা একে গাঁৱৰ নহয় বা হবাও নাপায়, কারণ গিদাল হলে তো একটা মানে ওই ধরনের একটা এক্সপিরিয়েন্স থাকবা লাগবো, গান কোয়ার একটা মানে নাচনের কথা আছে, বাজির কথা আছে, সবটা লয় থাকবা লাগবো।
এমনি জানতেন তো গিদাল করা না যায়, গতিকে গিদালটা জের তরে হওয়া পায়, কিন্তু মারিয়া তো যায় অনুষ্ঠিত করে ওই মারে আর কি। তো এই দুইটা ওয়ার্ড যেটা কলি গিদাল আর মারিয়া, এটা কি আমার গড়িয়ার ধাপের ল্যাঙ্গুয়েজ না সব জায়গাতে সেমে আমার ভাষা নাই। কোচ রাজবংশী ভাষা? মারিয়া বলি তো কবার গেলে এখন আমার গুড়িয়ার ধাপ মানে ধর আমার যেখানি আমি বা মুই যেরকম যেই ভাষাটা কং আর কি, এই ভাষার যেগুলো আমার রাজবংশী আছে, তুই কুতি যাস, কি করি আসিস, কেনে আসিলি, হ্যাঁ কাকবা বিশ্রি আসিলি, এগুলো যেটা আমার ভাষা, এই ভাষার যেগুলো মানুষ, এই মানুষগুলো কিন্তু সবাই এই মারে কথাটাই ব্যবহার করে। অর্থাৎ যদি আমি এখন যদি শালকোষার যাং, আমার যেটা কোকরাঝার ডিস্ট্রিক্ট, কে কয় বঙাইগাঁও ডিস্ট্রিক্ট শালকোষা, ধর আমার কি কয় যদি পুটিয়া গাঁৱত যাং, চালাকাটি পুটিয়া গাঁও বিটিএডিত পড়ে কোকরাঝার ডিস্ট্রিক্টত, উমর ফলে ওই একই ভাষার আমার মানুষগুলো আছে, উমরাও মারিয়াই কয়, যেমন বিলসিপাড়া সোনামুই আদি আমার যেগুলো রাজবংশী মানুষখিনি আছে, উমরাও মারিয়াই কয়। কিন্তু হয়তো অন্য যদি কাইবা রাজবংশী কয়া যদি আমার ঠাসত না পড়ে, উমরা হয়তো অন্যভাবে কোয়ার পাইতো, তার ঠিক একটা কোয়া না পাম, কিন্তু আমার যেটা ঠাসের মানুষ আর কি, উমরা কিন্তু ওই মারিয়া বলিয়েই কয়, মারিয়া মারানি কইলে মানে উমরা বুঝে পায় আমার যেগুলা আমার যেটা ভাষার মানে আমার যেটা মানে ভাষার যেটা মানুষ করে আছে, উমরা কিন্তু মারিয়া মারানি বলেই কয় আর কি। এটা আমার কারণে সবারই জ্ঞাত আর কি, সবাই জানি যে আমার মারিয়া মানে হয়েছে মালিক, আর মারিয়ানি হয়েছে মানে মালি কিনি, যাই আমাকে ডাকে নিয়ে আছে, যাই পূজা পাতিছে ও হয়েছে মারিয়া, আর ওর সহধর্মিনীটা হচ্ছে মারিয়ানি। আচ্ছা, এই বাস পূজাত আমার মেন প্রসাদ হিসাবে পূজাত মানে রিচুয়ালগুলো কিরকম সিস্টেমত হয় যেই সময় বাস পূজাটা হয়? ও বাস পূজার প্রসাদ তো মুখ্যত হয়েছে আমার লাড়ু। বাস পূজার বিশেষ করে তিনটা বস্তু খুব প্রয়োজনীয়। একটা হচ্ছে ধর প্লেন লাড়ু, ওতে শুধুমাত্র পিঠাগুড়ি থাকিব, পিঠালি থাকিব, দুধ থাকিব, আর মিঠাই বা গুড় থাকিব, এইটা দিয়ে একটা লাড়ু ওটা প্লেন লাড়ু জানে, ওটা সবে খাবার পাবো, শিশুর পর আরম্ভ করে বৃদ্ধলৈকে। আর একটা থাকিব আমার ভাঙের লাড়ু, ওতে ওই আগৰ নিচিনাই দুধ থাকিব, পিঠালি থাকিব, মিঠাই থাকিব, আর লগতে থাকিব ওতে গাজা বা ভাঙর রস মিক্স করে ওই লাড়ুটা বানাবো, এটা ভাঙের লাড়ু বলে হয়। কিন্তু ওই লাড়ুটা সবকে খাবার দিয়ে না হয়, দেওয়া না যায়, কারণ এটা নিশ্চাকর হয়, ওতে অ্যালকোহলিক কিছু বস্তু থাকে, যাতে নাকি শিশুগুলো ছোটোগুলো খাইলে হয়তো অসুবিধা হব, নারী লোকও খাইলে অসুবিধা হব, আর যার নাকি নিশা খাওয়া অভ্যাস নেই ওই কিন্তু খাইলেও কিছু অসুবিধা হওয়ার পায়। ওই কারণে সবকে দিয়া নহয়, আবার যদি কতক সময় যাক দিলে অসুবিধা হব, যদি নিজেও খুঁজে অক দেওয়ার কারণে বারণ করা, বাধা দেওয়া হয় যে ওগুলো না দিবি, মগ না দিবি, মগ না দিবি, কারণ এটা ভাঙার লাড়ু হয়, খাওয়া অসুবিধা করে পায়। আর একটা বস্তু থাকে আমার ঘুটা, ঘুটাটা লাগিবই। ঘুটাটা তো ওইরকম মানে দুধ দিয়ে জাল করি করি কিবা যাতে যায় বানায়, আর ওগুলো আমার এই আমার আপিখিনিয়ে বানায় বেশি করি, উমর দ্বারাই ওগুলো বানোয়া হয়। উমরে কতবা ভাঙের রস, কিবা বলে ধতুরার রস, কিবা কিবি করি মানে বহুত কটা বস্তু একলগ করে ঘুটাটা বানায়। কিন্তু এই কথা হয়েছে মূল প্রসাদ হয়েছে আমার কি কয় কামদেৱৰ বা মদন কামের পূজার, এইটা হচ্ছে মুখ্য প্রসাদ আর কি। ওর লগতে আজিকালি ধর মানে এখন ফল প্রসাদ কেবা দেয়, কিন্তু আমার যেখানে বাস্তুস্থান আছে, বাস্তুস্থান যেখানে আমার আছে, আমি যে মদন কামের ভক্ত, মদনের ভক্ত, আমার যেখানে নিকাশি পূজা মানে বছরের মাঝে যেখানে পূজা হয় এখানে নাম হচ্ছে নিকাশি পূজা, আমার বার্ষিকী যেখানে পূজা আর কি, আমার ভাষাত কয় নিকাশি পূজা। তো নিকাশি পূজা যখন আমি পূজা করো, তখন কিন্তু আমি এই ফল প্রসাদটা আগত ব্যবহার নাই করো। বহুত আগৰ পৰাই পূজা কৰি আছে, কিন্তু ফল প্ৰসাদ নাছিলে, যেনে আপেল, আঙুৰ, ফলৰ ভিতৰত কল থাকিব, কলাৰ বাহিৰে আৰু অন্য ফল আমাৰ নাছিলে আর কি আগত। আপেল, আঙুর, কিশমিশ এগুলো আগত ব্যবহার করা নাই হয়, দেওয়া নাই হয় প্রসাদ রূপে। কিন্তু আজিকালি দেখা যায় বিভিন্ন ধরনের কারবা ভেটি থাকে, আমার ভেটি নামের একটা বস্তু আছে, কারবা মানসা থাকে, ওই যে মই অমুকটা সইছিলুম বা স্বীকার করা হয়েছে মই অমুক সময় দিম কয়া, ওই তখন ভেটিতে নিয়ে যাব। তখন আজিকালি দেখা যায় কাঁচা বুটো নিয়ে যায়, কেবা হয়তো ফলমূল আপেল বা আঙুর বা কিশমিশ আদি ওগুলো নিয়ে যায়, কিন্তু আগর মতে নাছিল বা নাই চলায়। আর আসলতে নহলেও যেনিবা আমার মদন কামে বেয়া নাপায় বা অসন্তুষ্টি নহয় আর কি, ওগুলাকে মুঠতে ভাঙর লাড়ু, প্লেন লাড়ু, ঘুটা, পায়স প্রসাদ আর কলা হলে যেনিবা আমার পূজা মানে যথেষ্ট আর কি, অন্য কিছু বিশেষ দরকার নাই।
তো এই প্রসাদটা কি ঘরতে বানাবো লাগবো না আমরা বাজার থেকেও কিনে আনলে চলে? না হয় আমার যেটা পরম্পরা, এই প্রসাদটা আসলতে কোনো ধরনের বাজার বা অপর গাঁৱৰ পৰা আমার কোনো ধরনের আনার যেটা নাকি নীতি বা নিয়ম একেবারে নাই। আর এই বস্তুটা যেইখান গাঁৱত পূজা হব, যেইখান ঘৰত পূজা হব, যদি গাঁৱত ৰাজহুৱা হিচাপে পড়ে তাহলে গাঁৱৰ রাইজে করিব। আর যদি কেউ ব্যক্তিগত করে কারবা ঘৰত তাহলে হয় গাঁৱৰে কাকবা ডাকিয়া বা আত্মীয় স্বজনক ডাকিয়া নিমন্ত্রণ করে আনিয়া নিজের ঘরতে ওই সাম আর গাইন যে আছে এলাকাতে আজিও আছে আমার, আজি খুব প্রায় বিলুপ্ত হওয়ার নিচিনা হয়েছে, প্রায় নোহোৱা হওয়াই আছে। ওই সাম গাইন ব্যবহার করি ওই আতপ চাউলকে গুঁড়া করি নিজের ঘরতে সবখিনি তৈরি করি হে পূজা করা হয়। কোনো বাজারি বস্তু কিনিয়া করা নহয়। কিন্তু আজিকালি ধর এই গুড় এটা কিনিবা লাগা হয়েছে, কিন্তু আগর তো গুড়ও কিনি নাকিনিছিল যেটা মিঠাই। কারণ আগত তো আমার রাজবংশী মানুহখিনি নিজে নিজে ঘরতে কুশারির খেতি করছে, কুশারির আবাদ করছে, নিজে পুনিশালি পাতি কুশারি পেরিছে, কুশারি পেরি গুড় বানাইছে। আর ওই গুড় দিয়ে মানে পূজা পাতল চলছে। আগত আর কোনো ধরনের বাজারের পৰা বস্তু কিনবা লাগা হয়নি। কিন্তু আজিকালি গুড়টা তো কিনবা লাগা হয়, এখন কোনোবা কোম্পানির পৰা যেগুলা গুড় বাজার বিক্রি করে ওইটাই কিনবা লাগে। কিন্তু লাড়ু কিনে আনলে নচলিব বা নচলা আজিলৈকে চলা হয় নাই আর কি। আজিলৈকে আমার যিখিনি করা হয় সবখিনি নিজের ঘরতে করা হয়। আরেকটা বস্তু, এই মদন কামের পূজাত এরকম একটা বস্তু যেটা অন্য পূজাত দেখা না যায়, যে মদন কামতে এটা থাকে, কিবা এরকমও আছে নাকি পার্টিকুলার আমার মানসিগুলা যেটা করে? মদন কাম মানে কি, এখন ধর অন্য পূজাত বিশেষ করে ধর যেগুলো আমার কি কয় কালী পূজা বা দুর্গা পূজা, ওগুলা পূজা তো আমার কি কয় মদন কাম পূজাতকে বহুত বিপরীত যায়। ওতে যেগুলো বস্তু লাগে, যেগুলো শক্তি পূজা, ওতে তো জীবরও দরকার হয়। ধর ওটা আমিষ পূজা। কিন্তু মদন কাম পূজাটা তো কোনো আমিষ বস্তু নাই, এতে কোনো জীবের দরকার নাই। কোনো ধরনের পাঠা বা কবিতর বা অন্য কোনো ধরনের কি বস্তু জীবধারী বস্তু কোনো দিবে নালাগে। শুধুমাত্র চাউলের গুড়ি দিয়ে লাড়ু বানালে, অল্প চাউলের পায়স বা প্রসাদ কি কয় আমার ভোগ বা প্রসাদ বুলি কয়, পায়স বুলি কয়, পায়স বানাল, কলা হল, ওই ভাঙাল লাড়ু হল, কি কয় ঘুটা হল, এই কটা হলেই যথেষ্ট হয়ে যায়। কিন্তু অন্য অন্য পূজাত অনেক বস্তু দরকার হয়, কিন্তু তাতে আমাকে তোলে দরকার নেই আর কি। এই মদন কামটা তুই কেনে ভাবিস আমার কোচ না হয়তো কোচ রাজবংশী মানুষের জন্য ইম্পর্টেন্ট? খুব সুন্দর প্রশ্ন। এই কথাটা নিয়ে তো খুব একটা মানে আমার চর্চা করবা লাগা হয়েছে। মদন কাম আসলতে আগতে কলম যে হিন্দুগুলোর জন্য এ হচ্ছে কামনার প্রতিমূর্তি। অর্থাৎ এই যে আমার যে যৌন মিলনের যেটা নাকি কাম শক্তি, আমার যেটা সেক্সুয়াল যেটা মানে আমার এটা আর কি, তো এইটার মূলতে হয়েছে কামদেব যদি আমাকে উত্তেজিত না করে, যৌনক্রিয়া বৃদ্ধি না করে, তাহলে হয়তো নারী সঙ্গম বা নারী পুরুষের লগত রতি মিলন করাত অসুবিধা হব। আর যদিও রতি মিলন হয় হয়তো পরিপুষ্ট না হব, তখন কি হব, ওই নারী বা পুরুষের ঔরসত কি হব, সন্তান উৎপত্তি করাত অক্ষম হব, সন্তান উৎপত্তি করিবার না পাব। অর্থাৎ সন্তান উৎপত্তির মূলতে হয়েছে কাম। যদি কাম ভাব সম্পন্ন না হয়, পরিপূর্ণ না হয়, কাম যদি মানে ঠিকমতো যদি আমার উত্তেজিত না হয়, তাহলে হয়তো আমার ওই যেটা মিলনের যেটা মানে মুখ্য উদ্দেশ্য, ওই উদ্দেশ্যটা আমার সফল না হব, তখন জেনারেশন আমার না বাড়িব। তো এই যে এই কথাটা, এখন ধর আগর মানুষগুলো কৃষিজীবী আছিল, তাতে আরও আমার আসলে রাজার বংশধর, যার জন্য কষ রাজার আমার বংশধর। তো কৃষিজীবী যখন নাকি লোক বা মানুষ, কৃষিক্ষেত্র করবার কারণে জনসংখ্যার দরকার, বেটা লাগিব, বেটি লাগিব, নাতি লাগিব, নাতিনি লাগিব। কারণ কৃষিকর্মটা খুব সংখ্যার দরকার হয়, মানুষের দরকার, জনসংখ্যার দরকার হয়। তো ওই ক্ষেত্রে তো আমার জনসংখ্যার খুব বেশি দরকার। আগর পূর্বপুরুষে তো ওইটাই ভাবিছে যে জনসংখ্যা না হলে তো খেতি সামলাও না যাব, সুখত জীবন কাটাও না যাব। আজ আমার দেশখান রক্ষা করিবা যায়, রাজত্বের ক্ষেত্রে যদি ভাবা যায়, দেশখান রক্ষা করে গেলে তো আমাক সুন্দর সেনাপতি লাগিব, যুঁজারু লাগিব না? এগুলা কার পৰা হব, কেমনি উৎপন্ন করা যাব, যদি কাম দেবে বা কামে যদি আমাক যদি কাম ভাবে উত্তেজিত না করে, যদি আমার রতিন্দ্র যদি পরিপুষ্ট লাভ করিবা না পাই, যদি সাকসেস হবার না পাই, তাহলে তো আমার সন্তানে জন্ম দেওয়ার
ভাগ্য নাজটিব গতিকে আমার যুঁজারও কত পামো বা কৃষি ক্ষেত্ৰত যখন আমাকে খাটিব লাগবো ওই খাটা মানুষটাকে কত পামো গতিকে ওইটার উপরতে এই করি কামদেবর খুব একটা ভক্তি প্রদর্শন করি আমার মানুষকে জানেবা এই মদন কামকেই প্রেমর দেবতা বা কামনার প্রতিমূর্তি হিসেবে একেই পূজা পাতল করা আরম্ভ করিবে। আচ্ছা, এই মদন কামের পূজাটা এই আমার অঞ্চলত কোন কোন সময় হয় কোন কোন সময় পারফর্ম করে, যেরকম এতে তো গাঁও হিসাবেও হয়, কোনবা সময় মানুষের বাড়িতেও হয়। তো মদন কামের পূজাটা যেরকম গাঁও সমাজ, যেরকম আমার এখানে নাওপোতা গাঁও, এই নাওপোতা গাঁৱত আমার মোটামুটি ধর 17 বা 18 ঘর মানুষে এখন সমাজ পাতি আছি। এইখান সমাজের জন্য আমার বাস্তুথান বা আমার যেটা মানে রাইজের মন্দির, এইটাই হচ্ছে আমার মদন কামের মন্দির। তো আমার রাজু হিসাবে বছর আমরা 2বারই করি, কত সময় 3বারও করি। আগত বছর 3বারে করছে, আজিকালি 3বার নকরে 2বারে করা হয়। 2বার মানে কীরকম, একটা কয় নেয়া খাওয়া পূজা, আর একটা হল আমার কি কয় নিকাশি পূজা বা বার্ষিক যেটা আমার পূজা, বছরের মাথায় যে একবার পূজা করা হয়, ওই 2 ধরনের পূজা হয়। বার্ষিক পূজাটাকে আমরা গোটা পূজা বলি কই, অর্থাৎ বার্ষিক পূজাটা কী করা হয় তখন এই যেটা লাড়ুর কথা বলুন, প্লেন লাড়ু, ভাঙের লাড়ু, ঘুটা, কলা বা পায়স দিয়ে পূজা করা হয়। এটা হচ্ছে আমার বার্ষিক পূজা বা নিকাশি পূজা করা হয়। কিন্তু যেটা নেয়া খাওয়া পূজা, এই নেয়া খাওয়া পূজাত কিন্তু আমার মানে লাড়ুর দরকার না হয়। তখন নেয়া ধান পাওয়ার আগে আগে, ধান কাটার আগে আগে, যখন ধান কাটিমু, ধান কাটার আগে আগে নেয়া দেওয়া হয়, ওই পাথারের পরে কয়েকটা মানে নতুন ধান আনিলু, হয়তো আগরে যেটা পুরোনো ধান ওখানেকে রেডি করলুম, সামান্য কয়েকটা মানে মিশল দিয়ে জানবো ওইটাকে নেয়া বলি আমরা ভাবি না, আরও মিশল করিয়ে ওইটাকে যেন নেয়া দিয়ে পূজা করা হয়, ওতে কোনো ধরনের লাড়ুর দরকার না হয়। কিন্তু রাজু হিসাবে বছরে 2বারে পূজা করা হয়। আজকাল ব্যক্তিগত কারবা বাড়িতে করা হয়, এটা একটা বিশেষ পর্ব নিয়ে করা হয়, এমনি করানো হয়। এমনি মানে কি ধর এমনি হয়তো করা হয়, যদিও কী বা একটা উদ্দেশ্য নিয়েহে করা হয়। যেরকম ধর আমার যেগুলো সংস্কার আছে, সংস্কারের ভিতৰত ধর জাতকর্ম, তাছে আছে এগুলো আমার অন্নপ্রাশন, তারপরে আছে চূড়াকরণ, তারপরে আছে শুভ বিবাহ আদি যেগুলো আছে। এগুলা যখন নাকি কোনবা বেটা বেটি বা নাতি নাতনির করা হয়, তখন গৃহস্থই ভাবে যে মদনের কৃপাতেই বেটা বা বেটি লাভ করা হয়েছে, গতিকে বেটাটার মুখত ভাত দেওয়া হব বা অন্নপ্রাশন করা হব, গতিকে যদি মদন কামক পূজা করানো হয় তাহলে কিন্তু আমার অন্যায় হব। তোমরা একটা তারিখ করল যে অমুক মাসের অমুক তারিখত আমার বেটার অন্নপ্রাশন আছে, গতিকে একদিন আগত বা অন্নপ্রাশনের দিনে হোক, এটা সুবিধা নিয়ে হয়তো অন্নপ্রাশনের দিন করলে অল্প বেশি ঝামেলাটা হব, নিমন্ত্রণ আদি থাকিব, আত্মীয় স্বজন বেশি আসিব, তখন মানে অল্প অসুবিধা হবে, বা আগের দিনে করি, ওরকম একটা সময় বাছি নিয়ে তখন ওই কামটা করিব আর কি। যদি ওইরকম কিবা একটা পর্ব বাড়িত করে আর কি, যে কারবার চূড়াকরণ করিল, যে বেটা চূড়াকরণ আছে, চূড়াকরণ চুলি ফেলোয়া, আমার যে চুলি ফেলাবাও, ওই চুলি ফেলারটা মতো হয়তো করব যে না মদন কামক পুজিব লাগব, মদনক না পুজলে আমার ভুল হব, গতিকে মদনে হয়তো আমার কিবা একটা অভিশাপও দিবার পায় বা শাস্তির সম্মুখীন করার পায়, গতিকে মদনক পুজিব লাগব। তখনই মনত পড়ে। আর তখন কিন্তু কোনো ধরনের তিথিবারের বিশেষ কোনো কি নেই। এখন ধর বৈশাখ মাসে যদি ধর আমার কিতা হয় কি কয় চূড়াকরণ বা অন্নপ্রাশনটা হয়, তো বৈশাখ মাসতে কিবা দিন ধরি করিব, বা ফাগুনত যদি হয় ফাগুনতেই করিব, মাঘত হলে মাঘতেই করিব। ঠিক ওই ধরুন বিয়ে বাড়ির ক্ষেত্রতো হয়, যেরকম এই যে বিয়ের দিন চলি আছে, এতে বহুতে হয়তো এখন মদন কামক পুজিব, যে বেটার বিয়ে আছে বেটির বিয়ে আছে, পূজা কিন্তু এবার দিবারেই লাগিব। তো যে কোনো টাইমতে পূজা না দেখে কিন্তু পূজার প্রসাদ ওইটাই, পূজার প্রসাদ ওখানেই হব। লাড়ু থাকিব 2 ধরনের, খুটা থাকিব, কি কয় আমার পায়স থাকিব, কলা থাকিব, আর আজিকালি ফলমূলও দেয়, বেশি বড় কথা নহয়। তো ওইটাই থাকিব। এখন ধর ব্যক্তিগত পূজা ওইভাবে হয় আর কি। তো মুই ওদিনকা যে দেখলুম যে এই বাস পূজা দেউরির থেকে বেশি তোমার গিদালগুলার রোল থাকে, কেন কি এই গিদালের গান না হইলে বাস পূজা মানে সম্পূর্ণ না হয়। কথাটা তো এটাই, কারণ আগর প্রায় আমার যেটা নাকি পরম্পরাগত যেটা আমার বাসের যেটা নীতি নিয়ম চলি আছে, গান না করলে জানেবা আমার
যতই ভক্তিপূর্বক প্রেমপূর্বক খুব শ্রদ্ধারে যদিও পূজা করি, কিন্তু গানটা যেনেবা অতকৈ বেশি উত্তম, অতকৈ বেশি শ্রেষ্ঠ বলি আমার পূর্বপুরুষে মানি গেছে। আর গান না করে যেনেবা আমার পূজা যতই ভক্তিরে প্রেমরে করি না, যত প্রসাদাদের করি না কেন, আধুরা আধুরা থাকিয়া যায়। যার জন্য পূজা যখন নাকি আমরা আয়োজন করি, পূজা ধর আজি 15 দিন পাছতে হব, কিন্তু 15 দিন আগতে গিদালে খবর নেই যে মোর বাড়িত অমুক দিন গান কবা লাগিব, তো পাবেন না, না পাবেন। গিদালের পরা খবর নিব। গিদালে যদি কিবা কারণত কয় যে অমুক তারিখে দেখুন আমার গান আছে, বা অমুক তারিখে আমার অসুবিধা আছে, অমুক তারিখে আমার না পাই, তাহলে তোকে যদি গানে লাগে তাহলে তুই অল্প আঁকা পাশা কর। তখন হয়তো মারে আয় করিব কি, মোক তো গিদাল লাগিবই, গতিকে তাহলে তুমি কোন দিন পাবেন, তখন গিদালে একটা সময় দিব যে তাহলে আমার অমুক তারিখে পাই, তুই অমুক তারিখে করে। তো ওইভাবে করা হয়। কিন্তু আজির বর্তমান যুগত আর কি, বর্তমান সময় আর কি। কিন্তু আগত গিদালের অভাব নাছিল, প্রায় গাঁৱে গাঁৱে গিদাল আছে। আজি ঘুরে থাকতে একটাই দল আমরা আছি, একটা দলে আজি সবার ঘর চলবা লাগা হয়েছে। ওই কারণে হয়তো খুব একটা ঝামেলাও হয়েছে, সবার সময় তো আমরা ঠিকমতো করবো না পাই। কিন্তু আগত তো বহুত কটা দল আছিল, যদি কোনো একটা দল না পায় আরেকটা দলে পাইছে, অত অসুবিধা হয় নাই, কাকবা না পাল কাকবা যা ধরে চলিয়ে গেছে। কিন্তু বর্তমানে এরকম হয়েছে গিদালের লগত মানে আলোচনা করিহে গানটা করবা লাগা হয় আর কি। ওই জন্য দেউরি তো দেউরি আছে, ও তো পূজা করিবই, কিন্তু দেউরির পূজায় জানবা পূজাটা সম্পূর্ণ করবো না পা যদি গানটা না হয়, আধুরা হয়ে থাকে। আর আমাদের যেগুলো ভক্ত জানিকে বাড়িতে অনুষ্ঠিত করব, ওয়ও কিন্তু সুখ না পাবো যে পূজা তো করিলুম, গান তো কোয়া না হল, কি জানিবান আমার মদন দেব সন্তুষ্ট না হল, খুশি না হল, এরকম একটা অরস হচ্ছে কী কয় সাসপেক্ট, সন্দেহ একটা থাকিয়ে থাকিব যে মোর বোধহয় পূজাটা না হল। আর হয়তো ওয়ও মানসা করে থুবা লাগবো যে হে প্রভু, এইবার যাতে গান কাবা না পালুম, আগামীতে মুই জানতে হোক তোক মানে একপালা গান কয়া শুনাম। এরকম একটা আমার কিন্তু পরম্পরাগত একটা মানে চলি থাকে, যদি কিবা দিবার না পায়। আচ্ছা, এই গানগুলার ইম্পর্টেন্স আর মিনিংটা কি এই পূজার, বাস পূজার? ও, এই গানগুলোর ইম্পর্টেন্স মানে কি, গানগুলো তো এই গানগুলো বিশেষ করে কোয়া হয়েছে এই যে আমার যেখানে সমাজ আছে অল্প কাকা, তো কাকা এলা গানগুলার ওতে আরেকবার আসি, এই গানগুলার ইম্পর্টেন্স আর মিনিং কি এই মদন কাম পূজাত না বাস্তু পূজাত? খুব সুন্দর প্রশ্ন। তো গানগুলোর বিশেষ ইম্পর্টেন্স বা দরকার তো আছেই, না থাকলে তো আর গানগুলো কবার না লাগিল হয় বা না করলে হয়। গানগুলো বিশেষ করে মদন কাম বা কামদেবের গানগুলা খুব অশ্লীল ভাষাত কোয়া হয়, যদি অক ঠান্ডা করবার যাওয়া হয় আর কি। অক যদি ঠান্ডা করি, অক যদি তুষ্ট করি, অক যদি শান্তি করবা চাই, তাহলে কিছুমান অশ্লীল ভাষার গান আমাক কবা লাগে। যখন নাকি আমি গোটা পূজা দেন তখনহে ওই গানগুলা কোয়া হয় আর কি। তো ওইগুলো গান সবাই না কয়, যখন গিদাল গ্রুপের যায় নাকি মুরব্বী বয়সস্থ ব্যক্তি, ওর দ্বারাই কোয়া হয়, উমরাই কয়। আর যদি খুব ঘনিষ্ঠ রিলেটিভ থাকে, যেরকম কাকা খুড়া কি কাকা ভাতিজা বা নিজের বাপ বেটার মাঝে যখন থাকে, তখন কিন্তু ওই বাপ বেটাই একেলগে না কয়। আর নারীর তো নিষেধ কী কয়, মুক্ত একেবারে ওখানটা আমার বন্ধ করে দেওয়া হয় যে তোমরা এখন না যায় এর কেতে, কারণ ওতে কিছু অশ্লীল গান কোয়া হবো। আর আমার কী কয় আপনি বা ধর বউগুলো তো জানেই, নারীগুলো তো জানেই যে ওতে যাওয়া আমার না যাবো, এটা পুরুষ প্রধান। তোমরা ওতে পাথার যায় কী কী গান কয় কবো আরও, কারণ বেয়া ভাষাতে গানগুলো কবো, অশ্লীল ভাষা, গতিকে সবাই শুনে না যায়। তার আমার কতগুলো গান আছে যেগুলা গান যায় নাকি পূজা দিব, যেই মারে পূজা করব, ওই যে গাঁৱৰ আশেপাশে মানুষকে নিমন্ত্রণ করিব, আত্মীয় স্বজন নিমন্ত্রণ করিব, ওই মানুষকে শোনার জন্য কিছুমান আমার গান আছে যাক নাকি আমোদ ফুর্তির জন্য ব্যবহার করা হয়। আর ওগুলো খুব আমার সমাজখানের জন্য খুব দরকারি, খুব উপযোগী আর কি। মানে আমার পূর্বপুরুষে এরকম সুন্দর করে কিছুমান কতগুলো গান তৈরি করছে, যার ভাবার্থ যা বোঝা যায়, যদি প্রকৃত অর্থ বোঝা যায়, জানা যায়, তাহলে কিন্তু খুব আমার সমাজের কারণে, আমার এই রাজবংশী গোষ্ঠীর কারণে খুব দরকারি। যেরকম আমার গানগুলো ব্যবহার করি, ওইদিকে তুই শুনিছিলি বোধহয় কাঠোর বাড়ি, যে আমার কিছুমান গান আছে, গানগুলো হল যেরকম এই যে হাটত আছে নাঙল জঙাল,
বা হাতত বেচাই নাঙল জঙাল একক সময় এককভাৱে কৈ হাতত বেচাই নাঙল জঙাল গাভীৰ পেটে বলত হালুয়ার জন্ম নাই হইতে পন্থা গেল খেতে মনরে। তো যদি এই কথাটা চিন্তা করা যায়, আলোচনা করা যায়, যদি বিচার করি কী ধরনের কথা হল, হাটত আছে নাঙল জঙালে, হাট মানে বাজার, বাজারত নাঙল জঙাল আছে, গাভীর পেটে, গাভী মানে হচ্ছে গাই গরুর পেটে বলদ, যে বলদের হাল বোয়া হয়, বলদ গরু দিয়ে হাল বোয়া হয়, গাই গরুতে আমি হাল না পাম। আর যেই বলদ দিয়ে হাল বোয়া হবো হলে গাভীর পেটে, গাই গরুর পেটতে আসি, জন্মই হয় নাই। আর হালুয়ার জন্ম নাই হইতে পন্থা গেল খেতে। হালুয়া যায় নাকি হাল বোয়াবো, ওরও জন্ম হয় নাই। ওই রকম অবস্থাত আবার পন্থা ক্ষেত মানে হচ্ছে খেতি পথার, যেই পথার হাল বোয়াবো হালুয়ায়, ওই পথারে যায় ইতিমধ্যে পন্থা উপস্থিত, পন্থা যায় পাইছে। শুনলে মানে এটা হাসিবার মতো কথা হবো, হাসিব না? অপর যেগুলো আমার রাজবংশের বা বাইরের মানুষ যেগুলো আছে হাসিব, এটা কী ধরনের গান হলে? হাটত মানে বাজারতে বলে নাঙল জঙ্গল আছে, বানাই হয় নাই। গাইর পেটত বলদে আসলে, যে বলদে হাল বাবো গাইর পেটত আছে, জন্মেই নাই, কোন সময় ডাঙর হবো, কোন সময় হাল বাবো। আর যেই হালুয়া হাল বাবো ওইও মার পেটতে আছে। হ্যাঁ, আর পন্থা বলে এখন মানে কি কয় খেতি পথার যায় পাইছে, এটা কোনো যুক্তিত পড়ে নাকি? কিন্তু যুক্তি আছে। যেরকম হালুয়া তো জন্মিব, নাঙল তো বাজারত থাকিব, কারণ বাজারের পৰা নাঙল কিনি আনিব, আর যাই নিজে কাটিব তো কাটিব। কিন্তু হালুয়া জন্মিব, আর হালুয়ার জন্য পন্থা কিন্তু আগতে আসে থাকে। তারপর এইটাই যেরকম এই যে আমরা একটা আজি হালুয়া না, মুই কিন্তু হালুয়া, তুইও হালুয়া একজন, যাই যাই যি কাম করিয়াছে সব একটা হালুয়ার কামে করিয়াছে। আজিকালি হাল নাই, ধর যাই যি কর্ম করে জীবিকা করি ওইটাই হালুয়ার কাম। এই যে আমরা যখন নাকি জন্মি নাই, ওর আগতে কিন্তু আমার জন্য পন্থা আসি গেছে। কথাটা খেয়াল করি খুব, তো হয়তো আচরিত পাবি যে আমার জন্য পন্থা আমার না জন্মার আগত কেমনি আছে। অর্থাৎ আমি যখন মাতৃগর্ভত আসিলাম, মার গর্ভত যে আমরা যখন শয়ন করে আসলাম, যখন ভূমিষ্ঠ হং নাই বা জন্মিবার পাং নাই বা জন্মং নাই, আমি যে জন্মিলে, আমার যে জন্মিলে আমাক যে পন্থা খাবা লাগব, ওই পন্থা কিন্তু আমার মার স্তনত আগতেই পাঠিয়ে দিছে না? আমার মায়ে পন্থা, বা পন্থার শব্দ অর্থ হয়েছে গাখীর, পন্থা শব্দের অর্থ হয়েছে আগতে তৈরি করেই থোয়া, ভাতক পানি দিয়া রাখা। অর্থাৎ আগতে যেই বস্তু তৈরি করিয়া থোয়া হয় ওইটাই হয়েছে বাসি বস্তু, হয়েছে পন্থা। তো এই বাসি বস্তু, ওই যে মার যেটা গাখীর, এই গাখীর কিন্তু ওই হালুয়ার জন্য কী করছে ভগবান আগতেই পাথারত পাঠিয়া দিছে, যে হালুয়া যেহেতু জন্মিব, জন্মার লগে লগে তো পন্থা তো খাবারেই লাগিব। তো এই কথাগুলো যখন নাকি বোঝা যায়, যখন নাকি মানে ওর ভাবার্থগুলো জানা যায়, তখনই মানুষ বোঝায় এই কথাগুলো তো নিশ্চয়, গানগুলো নিশ্চয়ই খুব একটা অর্থপূর্ণ গান, খুব মিনিংফুল গান, তখনই বোঝা যায়। অর্থাৎ এই যেটা নাকি পন্থা, হালুয়া জন্ম না হইতে যেটা পন্থা, এটা হচ্ছে মাতৃদুগ্ধ। আর যেটা নাকি হালুয়া, মাতৃগর্ভত থাকা শিশুটাই হচ্ছে হালুয়া। আর যেটা হালুয়ার জন্য যেখানে আগতে পন্থা যায়, ওই পন্থাটা হচ্ছে মাতৃদুগ্ধ। অর্থাৎ মদন কাম যখন নাকি, মদন কামের কৃপাত যখন নাকি মাতৃগর্ভত শিশুর বা সন্তানের স্থিতি দিবার পায়, বা সন্তান গর্ভধারণ করবার পায়, আর ভগবানের কৃপাত ওই সন্তানের জন্য যেটাকে পন্থা বা গাখিরাত বা দুধের দরকার হয়, ওই দুধ কিন্তু ভগবানে মাতৃস্তনত আগতে পাঠিয়া দেয়। অর্থাৎ হালুয়ার জন্ম নাই হইতে আগতে পন্থা আসিয়া পায় বলে এইটাকে বুঝোয়া হয়েছে। তার উপরে কিছুমান গান আছে, যেরকম হালো নাই জালো নাই, লাম্বা লাম্বা ধুতি, শীতান দিবার বালুস নাই তোর পোয়াল খেরের ভর্তি, এই গানগুলো আমাকে কই। অর্থাৎ হাল নাই জাল নাই, মানুষটা আসলে কোনো কর্মই যেন বরে নাই। হাল জাল না থাকলে কী করবো হয়, এলুয়া মানুষ, এটা আইডিয়াল আলসিয়া মানুষ। ওরা হালো নাই জালো নাই, লম্বা লম্বা ধুতি, কিন্তু ওই মানুষটা কী হয় সুন্দর সুন্দর লম্বা লম্বা, মানে খুব লম্বা করে, যেটা আমার ফিসালি বলি কয়, হ্যাঁ, শাড়ি দিয়ে যে ধুতি পিন্ধে লম্বা, খুব সুন্দর করে ধুতি পিন্ধে, লম্বা লম্বা ধুতি। অথচ ওর শীতান দিবার বালুস নেই, যার নাকি আর্থিক অবস্থা দুর্বল। শীতান দিবার বালুস না থাকা মানে কি, একটা বালুসের দাম কত হবো? রাতে যে আমি শীতান দিয়ে ঘুমাবো লাগবো, ওই বালুসের দাম তো কত বাই হবো, খুব হলে 50 বা 60 টাকা হবো আজিকালি, হ্যাঁ না? কিন্তু ওইটাই নাই ওর, তার মানে ওই খুব হাউরিয়া, খুব গরিব। অথচ ওর ধুতি দেখবি লম্বা লম্বা, অর্থাৎ ড্রেসত খুব হয় টিপটপ। যার নাকি শীতান দিবার বালুস, যার নাকি অভাব বেশি, ওরে কিন্তু আমার ওই পরিপাতি ড্রেস বেশি। কারণ কি, ওই আইডিয়াল ওকামিলা, হ্যাঁ, ওই বেশিরভাগ সময় আজরিত থাকে, গতিকে ওই কী করবো, ওই দেহারে চর্চা করে, ওই ড্রেসেরে চর্চা করে। আর যায় নাকি প্রতিদিন ব্যস্ততা থাকে, কাম করি ইটার পাশে ইটা করি ধন উপার্জন, বা যায় নাকি ধনী শ্রেণীর থাকে, উমরে কিন্তু দেখবি কাম করিতে 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 পোশাক পাতির উপর গুরুত্বই নাই।
কোনো সময় এরকম একটা খরধর বাজি যাবে যে কিবা একটা আনিব এখানে বাজার যাওয়া লাগে, যেখানে কাম করিয়ে মানে আসে ডুমরা গামছাই হোক লেতরা গামছাই হোক ওইখান পিন্দিয়ে আবার বাজারত গেল। অনেকে দেখিস আমরা 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 দেখতে দেখতে এত ধনী মানুষটা ওর কাপড়খান দেখ, হ্যাঁ। তো ওইটি বুঝেছে যার নাকি যায় নাকি ওকা মিলা যায় নাকি আমার কথা আলসিয়া টাইপর যা কর্মত বেশি মতি না দে, ওই কী করিব ওই ড্রেস পাতিত কিন্তু টিপটপ থাকবে, দেখিবি যে মানে মানুষের দেখতে কিন্তু একদম খুব ভদ্র ভদ্র লাগবে, টিপটপ রাখিব। কিন্তু ওর ঘরের যখন খবর নিবি ওর ঘরত হাড়ির চাউলেই নেই, জানে শীতেন দিবার বালুস নেই। পোয়াল খের মানে হচ্ছে ধান খের, ধান খেরের ভুতি পাকে যায় নাকি রাতে শীতেন দিয়ে ঘুমায়। কিন্তু ওরে ব্যবস্থা দেখবি মানে পোশাক পাতি টিপটপ, লম্বা লম্বা ধুতি ওই পিন দেবো, এরকম সুন্দর সুন্দর মানে কুর্তে ওই পিন দেবো, ওই ড্রেস পাতি ওই করবো। আর যার নাকি অজস্র আছে, অজস্র কেমনে হব, অধিক সম্পত্তি কেমনে হব, যদি ওই খাটে, যদি ওই কর্মী হয়, যদি ওই সময় অপচয় না করে, ওই হে ধনবান হব। আর যাই নাকি সময় অপচয় না করবো ওই তো পোশাক পাতির উপর বিশেষ একটা নজরে করবো না পাবো, যি আছে আছে আৰু হ্যাঁ ফাটা চিটা যাই হোক মানে উপার্জন কৰিব লাগে। আজিকালি কথাটা বেলেগ, আজিকালি মানুষ চাকরিমুখী হৈছে, ধৰ কথাটা ইনকামটা বেলেগ ধৰণৰ আসি গেছে। আগৰ কথাটা বেলেগ আছে, খাটনির ওপরতহে মানে মানুষের ধন সম্পত্তি নির্ভর করছে না, আজির যুগের কথাটা বেলেগ হয়েছে। ওই জন্য এই কথাগুলো অমুক বুঝাইছে, তার মানে যে যায় আসলে তো ওকা মিলা যায় মানে কামৰ প্রতি নজর না দেয়, কামৰ প্রতি যার রুচি নেই, যা বাউডান্ডি মারি বেড়ে, আমার বাউডান্ডি মারি বেড়ে একটা কথা যে কয়, উমরে কিন্তু পোশাক পাতিত খুব একটা টিপটপত থাকে। আর যায় নাকি কারোচিরও করে মরে যায় মানে ধন ধন টাকা টাকা করে যায় নাকি সুন্দরভাবে পরিচালনা করার জন্য চেষ্টা করে। উমরা কিন্তু পোশাক পাতিত অত গুরুত্ব দিব না পায়, উমার পোশাক পাতি ওরকম লেতরায় থাকে, ফাটা চিটিয়ে থাকে, উমার গল্প নিন্দার চোখে জানা পারে। মানে ধনী হলে কি হবো, ওরা তো পোশাক পাতি দেখলে একদম কিঙ্কিয়া বাহে লাগে না, মানুষটা অত পরিপাতি নাই। ওই জন্য কে হালো নাই জালো নাই, লম্বা লম্বা ধুতি, শীতান দিবার বালুস নেই, পোয়াল খেরের ভুতি। এই আমার গানগুলো খুব মিনিংফুল, খুব মানে অর্থপূর্ণ। ওইটার একটা ওয়ার্ড করলি তুই ভূতি এলা মুই জানং, মুই দেখছুং ভূতি, বেশিরভাগ মানুষের না জানবো না জানি আমার যখন যেগুলো বেটা বেটি আছে বা আমার যেগুলো যেগুলো মোটামুটি আজ ধর 20-22 বছর সেবা আছে না, যেগুলো 20-22 বছর সব বছরই যেগুলো সেবা আছে, আমরা তো ভূতি করে বুঝে না পাবো ভূতি কি বস্তু। হ্যাঁ কিবা কারণ যদি কাইবা ধর কাইবা একজন মরিল, যদি শ্মশানত যায় তখনই হয়তো দেখবে একটা ভূতি নিয়ে যায়, যে ভূতি এটি কী বস্তু ভূতি। কিন্তু ঘরোয়া ব্যবহার তো ভূতি আজকাল নয় হয়ে গেল। কিন্তু আমার আগর তো প্রত্যেক ঘরে ঘরে ভূতি আছে, এই যাতে আমি বসিয়ার সঙ্গে একটা ভূতি থাকিল হয়। কারণ আগর মানুষ হোকা খাইছে, খেসলেং খাইছে বা বিড়ি খাইছে, ওই মেসেজের দরকার হয় নাই, ওই ভূতিটা ফুকাইছে, বিড়ি জ্বলাইছে বা হোকা জ্বলাইছে, খাইছে, তার মানে মেসেজ আমাকে না লাগে। কিন্তু আজিকালি তো মানে আধুনিক যুগ, মেসেজ ধর মানে গ্যাস লাইট সবার পাকেটে পাই ঘরে ঘরে, আর তো আজিকালি বিজুলি বাতি তার মানে আর বিশেষ করে ওই ওগুলোরও দরকার নোহোয়া করে দিছে। গ্যাসে তো মানে ধর ফ্রাট করে মারি দিলে গ্যাস জ্বলি যায়, এমনি আর্টিফিশিয়াল জুই আসি যায়। গতিকে আর ভূতির এখন দরকারই নহা হয়েছে। গতিকে আমার সাহায্য ভূতি কেমনে জানিব, এগুলো বস্তু আস্তে আস্তে তো নহাই হবো, এত তার আমার গতিরোধ করার উপায় নেই, যত নাকি বস্তুটা ইউজে না হবো। ওইটা আর আমি তো হাউস করে বানালে বা কি হবো, কোনো কামতে না লাগবো। গতিকে আপনা আপনি এটা নহা হবে আরো। আচ্ছা কাকা, ওই সময় তুই একটা কথা কইলি যে কয়টা অশ্লীল গান কয় না, মুই শোনা মতে এই অশ্লীল গানটা যেই সময় বাস ঠাকুর অথবা মদন কামক গাও ধোবা যায় ওই সময় হে কয়, ওই সময় কয়, হ্যাঁ কথাটা হয় না? হয় হয় কথাটা হয়। তার মানে ঘটনাটা আমি তোক কওঁ, তো মদন কাম বা কাম দেওয়া যখন আমার গাঁও ধুবো নিয়ে যাওয়া হয়, ওইটা একটা কোনো নদী ধর যত সুন্দর পানি বা পরিষ্কার পানি পাওয়া যায়, ওতে যাওয়া হয়। যদি নিকটবর্তী গাঁও যদি কী কয় নদীটা হয় তাহলে ওতে যাওয়া হয়। কোনো কোনো গাঁৱত দেখা যায় নদী দূরত হয়, নদীর যাওয়া অসম্ভব। আর ওই কামটা করা হয় যদি কারবা গোটা পূজা দেয়, ওতে গোটা পূজা গান কয়া 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 হব কি ওইখান গাঁৱত আমি তখন গাঁও মাগা বুলি কয় আমার, তাহলে প্রত্যেক ঘরে ঘরে গাঁৱৰ মানুষখিনির প্রত্যেক ঘরে ঘরে আমি গাঁও মাগবো যেমন। গাঁও মাগিতে মাগিতে যদি মানে সমাজের কি কয় সদস্যের সঙ্গে যদি বেশি থাকে, যদি গাঁওবাসী যদি বেশি থাকে, প্রত্যেক ঘরে ঘরে যাবা লাগলে হয়তো এইরকম রাতিও হয়, এরকমটা সময় সন্দেহ লাগি যায়। ওই গাঁও মাগার পাশে মানে আমি গাঁও ধুবার যাম ঠাকুরক, গাঁও ধুবার যাম কোনো একটা দাঁড়াত, কোনো একটা নদীত। আর যদি কারবার নদী অস্ত্র না থাকে তখন কুয়ার পাড়ায় পানি নেওয়া হবে, যেমন তোমরা পাথার দিয়ে আসলি, পাথারত কুয়ার পাড়ায় বাল্টি বাল্টি পানি নেওয়া হব, অতেহে গাঁও ধোয়া হব। আর গাঁও ধোয়ার পাছত কী করিব, গাঁও ধোয়া মানে গোটায় বাসটা গাঁও ধুবে আগতে কলুম যে আমার যেটা বাঁশের তৈরি মূর্তি, মৃন্ময়ী বা স্বর্ণময়ী বা রজতময়ী না হয়, তো যেটা নাকি আমি শহর বান্ধং ওইটাকে আমি মাথা বা চুলি বলি ধরং।
ওই মাছের চহরটা কী করা হবো ওতে সাবন নেওয়া হবো, যেটা সুগন্ধি সাবন, আমার বাসনা সাবন যাক কই, এই বাসনা সাবন নেওয়া হবো, সুগন্ধি তেল নেওয়া হবো, এই বাসনা তেল যে কই বাসনা তেল নেওয়া হবো, কাঠরে ফেনি পাওয়া যায়, বা এই যে আমার যেগুলো প্লাস্টিক ফেনি আজকাল ব্যবহার করা হয়, আগত কিন্তু প্লাস্টিক ফেনিগুলো ব্যবহার করা নাই হয়, কাঠরে যাতে ফেনি পাওয়া যায় দেবতার পূজা করার কারণে, কাঠরে ফেনি পাওয়া যায়, আয়না পাওয়া যায়, ছোটো ছোটো করে আয়না পাওয়া যায়। আজকাল আমার মুখ দেখা আয়নাকেও কাবা কাবা নেয়, কয় টাকা দাম আরও, কারণ ছোটো আয়নাগুলো ছোটো আয়না না খালি দেবতা ই করার কারণে, আজকাল বড় আয়নাও কাবা কাবা নেয়, এখানে আয়নার দাম 25-30-50 টাকা হ্যাঁ, ভালো নেয় নেই। তখন আমি কী করিম, ওই পাথর যা গাও ধুয়ে দিম, গাও ধুয়ে যে আবার ওই সাবন দিয়ে চহরটা ধুয়ে দিম, যেটা মাথা চুরিটা এটা সুন্দর করে ধুয়ে দিম, গাওটাও বাসলে গাওটা ধুয়ে দিম, ধুয়ে দেওয়ার পাশে যেটা সুগন্ধি তেল না হয় আমলায় হোক বা ধর কী কয় অন্য ধর বনফুলে হোক আর যে কোনো নবরত্নে হোক, যেগুলো তেল নেওয়া হয়, নেওয়ার পাশে তেলটা মাখি দেওয়া হবে চহরত, মাখি দেওয়ার পাশে আবার ক্রিম নেওয়া হবো, যেরকম আমি যেগুলো মানে লসনগুলো যে লাগাং আমি বডি লসনগুলো ক্রিমগুলো যে লাগাং ওগুলো নেওয়া হবো। তাৰপিছত আবার মুখও দেখুওৱা হ'ব আইনাখনত, যেনেবা আমার মদন কাম আমার সাক্ষাৎ আমার লগত আছে, যেনেবা ওকে যেনেবা দেখুওৱা হ'ব লাগছে, আইনাখনও দেখালোঁ, দেখার পাছত সব যখন সাজা কাজা হয়ে গেল তখনই ওই গান কটা কোয়া হব, কয়াহে আবার আছে মারিয়ার বাড়িতে আনা হব, যেই মারিয়ার বাড়িতে গান হব ওর বাড়িতে আসি আবার গান শুরু করা হব। মারিয়া বা গোটা পূজা হলে মন্দিরত যেই থানত করা হবে ওই থানত নিয়ে যাওয়া হব, ওই থানত নিয়ে যাওয়া। আচ্ছা কাকা, তুই তো এগুলা কতবার বছর থেকে করি আছিস বহুতে, এতে ওতে গান কয়া আছিস, বাস পূজার কিতার দেখি আছিস, তুই এই বস্তুটার আমার যেটা নিউ জেনারেশন এটার তুই কিরকম পার্টিসিপেশন বা এই রিচুয়ালগুলার উপৰত কিবা শিকবা আগ্রহ দেখা পাইছি না? যেনেবা আগ্রহৰ কথা না, মই এই 2018-19 কি কয় এই বাস পূজার দলত, বাস পূজার যে গীতালের বা গানের দল, এই দলটা যোগদান করো 18-19 ভিতরে আর কি। তো 18-19 যখন আমি যোগদান করলুম তখন গীতালটা আসলে আমার এলাও আছে মানুষটা, ওর নাম হচ্ছে মাননীয় শ্রী চারুরাম বর্মন, এলাও আছে। ওই দিনকে এখানে আমার অনুষ্ঠান হয়ে গেছে কাঠলবাড়িত, তোমার গাঁৱতে তুই তখন আসলি ওকে, ওতে দুর্ভাগ্যক্রমে তখন শারীরিক অসুস্থতার কারণে যাওয়া না পাল। মানুষটা বয়সস্থ মানুষ, বয়স হয়েছে মোটামুটি 75-76 বছর বয়স চলি আছে। তো ওই হয়েছে আমার গুরু, আর ওর লগতে আমি প্রথম 18 না 19 আমি এই বাস পূজাত যোগদান বা বাস পূজার গানত যোগদান করো। আর এই যে এখানে মোর এখন বই দেখা পাব লাগছে, এই বইখান মুই ঠিক ওর লগত যখন নাকি মই যোগাযোগ করলুম, ওর দলত যখন নাকি মই সামিল হলুম, সামিল হওয়ার পাছত মোক ওমর যেগুলো হাতে লেখা খাতা, ওই হাতে লেখা খাতাগুলো দিয়ে মোর গান কইছিল, ওগুলো সব মোর হাতত তুলি দিল যে এগুলোর প্রায় গান কোয়া হয়। আর ঠিক 2021 আমার 511তম যেটা নাকি বীর চিলারা যেটা আমি আমার বার্ষিক অধিবেশন হয়, ওইবার পাতা যে ফুল গাছত, আর ওই বছর ওই আমার হাতে চিলারা দিবস হওয়া কথাটা মানে শুনে পড়ার লগে লগে খুব কম দিন 15-20 দিন মাত্র হাতত আছিল মোর। তো মোর একটা কিবা ফুর্তি লাগিল যে এইবার মুই ওই বইখান যেখানে কি আমার আগের গানগুলো যে আছে ওই বইগুলো মানে লিপিবদ্ধ করি, ঠিক পুঁথি এখন আকারত বই এখানের আকারত মই তৈরি করিয়া এইবার যেন আমি প্রকাশিত করিম বলি মই ওইখান এই আমার যেটা কচ রাজবংশীর যেটা ভাষা, আমি যেটা ভাষা মই আমার যেটা ভাষা কইয়া আছি এই ভাষাত মানে মই বাংলাগুলো কাটে কাটে এই ভাষাত করি এই বইখান ওই তখন আমি তৈরি করছি। এটা হল আমার 2021 মই এই বইখান বানাছিল। আচ্ছা কাকা, তুই যে কলি বাংলা কাটি কাটি, কিন্তু এই গানগুলা তো আমারে জাতির মানুষগুলাই তো লেখা না? আমার জাতির মানুষগুলো লেখা হয়, কিন্তু বেশিরভাগ কথাগুলো আমার বাংলাতে চলছিল। কারণ আগত কথাটা হয়েছে কি, আমার কোচ রাজবংশী মানুষখিনি যদিও ঘরোয়া বা দৈনন্দিন কথাগুলো যদিও আমার ভাষাতে করছে, আমার ভাষাতে যদি কথাগুলো চলছে, কিন্তু এই মাঙ্গলিক যেগুলো নিয়ে কর্ম, যদি কোনো সভা সমিতি যেগুলো কর্ম আসলতে খুব সুবলা ভাষা, সুন্দর ভাষা বলে বাংলাটাকে বিশেষ করে ব্যবহার করে গেছে। কারণ আমারটা তখন মানে পাছত থুইয়া আমারটা না কইয়া যেনবা বাংলা করে যেনবা নিজকে খুব একটা মানে খুব সুন্দর সুন্দর যেনবা খুব একটা মানে সুভাষী যেনবা একটা অনুভব হয়েছিল বা ভাবিছিল, আর ওইভাবেই করছিল। আর আজিও ধর মানে বহুতে
অনেক অনেক ধর্মীয় ক্ষেত্রে দেখা যায় বাংলাকে বিশেষ করে প্রয়োগ করার চেষ্টা করে, কিন্তু এটা মোর মতে অনুচিত হয়, যেহেতু যার জন্য মই এই 2021 এই পদক্ষেপটা নিলাম, যে যাতে পরবর্তী সময় বা মুই যদি গান কোয়া লাগা হয় যাতে আমার স্বভাষাত যাতে গানটা কোয়া হয়, ওই জন্য মই এই বইখান মই এই 2021 প্রকাশ করলাম। তখন এখানে মই তো নিজে লেখা বই নহয়, কিন্তু মাত্র সংকলনহে করতাম, তার মানে আগরগুলো মই লেখি গটে তৈরি করা হয়েছে। মোর এতে কোনো ব্যক্তিগত কোনো মত নাই। আগত যিখিনি আছিল ওখিনিকে মানে পুথি আকাৰত কৰি আগত ধৰ হাতত লিখা আছিল, পুথি আকার এখানে তৈরি করা হয়েছে। তারপরে যেটা তুই কথা কলি যে আজির প্রজন্ময়, আজির জেনারেশনে এইটা গানের প্রতি ইন্টারেস্টেড হয় না, না হয় ওমার আসলতে রুচি আসে না, নাই। তো দেখা যায় এই যে গানগুলোর প্রতি রুচি, এই রুচিটা কইলে এর একটা ঠিক বয়সের সীমা থাকে, এর বয়সের একটা সীমা থাকে। সীমা মানে ধর এই যে আমরা যেটাকে 10 ইয়ার্স 13 to 19 একটা আমার ইয়ার্স থাকে না, ধর এই যেটা এটা তো আমার তেলেঙ্গা বয়স বলে কয়, এই 19 বছর পর্যন্ত তো এই ফুংফাংতে যায়। হ্যাঁ, কারো রুচি এগুলো থাকে না, এতে না ভক্তি থাকে না তোর কিবা থাকে, বাড়ি যদি কিবা একটা মানে পুষ্পাঞ্জলি দিবা লাগে ওই টাইমখানিও ধৈর্য না থাকে, তখন ওই কতবা ডাকেনো। হ্যাঁ, গতিকে এই 3 ইয়ার্স তো একটু বাদে দে, যখন নাকি একটা মানে আধ্যাত্মিক একটা বয়স আসি পায় যে না এখন তো ধর মানে আমার অঙ্ক করলে না চলিব না, গতিকে তো আর এখন তো মকক এইগুলো যাবা লাগব। তো তখনহে মানে এই বস্তুগুলো যায়, যে মুয়ে ধর যদি আজি 18 যদি করম, মোর বর্তমান 51 বা 50 চলি আছে, আসলতে আমার কি কয় ইটা মোর যেটা মানে সার্টিফিকেটের বয়স এটা আমার হয়েছে 11,975 না, তো মোটামুটি ধর কত 50 পড়ি আছে চলি আছে বোধ হয়। তো অল্প তো বয়স আমার বেশি হব আগর কি দেখলে না। তো মুয়ে যদি আজি ধর কি কয় 18 যোগ করলুম, তাহলে তোর কত মোটামুটি ধর মুয়ে না ওরকম 30-35 পাঁচত হে মই এগুলাত বা ধর 40-এর কাছাকাছি মুই এগুলাত গেলুম না। তো এইগুলো বয়সে বেশিরভাগ যায়, মানুষ যায়। যেরকম আমার এই যে নকলে আছে, হ্যাঁ, এক যদি ইন্টারেস্ট দেওয়া যায়, এক যদি কিছু প্রেশার দেওয়া যায়, এই আমার লগত বেরাও দিবাই লাগবো, হ্যাঁ হয়তো ওইও আসবার পায় আর কি, আমার গাঁত লাগে লাগে। তো এরকম করি মানে একটা বয়সের যখন সীমা আসি পায় তখনই মানুষগুলো এগুলাত ইন্টারেস্টেড হয়। কিন্তু কথাটা হল তো আজিকালি কিন্তু খুব কম সংখ্যক আছে, আজিকালি বেশিরভাগ সবাই বোধ হয় এগুলার মতি না দিব, সবারে মানে অরসি আছে কিন্তু ওইগুলো আর কি ধরনের। তার আজিকালি ধর যুগর লগত হয় না, সব জামানাগুলো মানে বদলি গেল, আমার যেগুলো মানে বিহেভিয়ার সব বদলি গেল। তো হ্যাঁ, আগর নিচিনা নাই। আগর যেগুলো আমার করছিলাম ওগুলার যেটা নাকি আমার পরিবেশ, ওই পরিবেশটা একেবারে নহায় হয়ে গেছে। এই যে মানে যেটা আমার বৈজ্ঞানিক ভিত্তিতে যেটা মানে আজকালি চলছে, হ্যাঁ, এগুলোর প্রতি মানে সবার কিটা ধাউতিটা বেশি এসে গেছে। গতিকে আমার এইগুলো বস্তুর প্রতি একেবারে মানে এটা নহা হয়ে গেছে। গতিকে আশা করা যায় যদিও কমিছে হয়তো থাকিব, কম সংখ্যক হলেও আমার পরম্পরাটা হয়তো থাকিয়েই যাব বলে মোর একটা অনুমান হয় আর কি। কাকা মুই প্রশ্নটা পুষ করলুম মানে এই নতুন আমার যেটা এখনের যুগ, এতে বেশিরভাগে আমরা সবাই জানি যে যায় পড়ালেখা হয় ওগুলো বাহিরতে যায় কাম করে, রিটার্ন আসা ইটা আসা বেশিরভাগ মানুষে না করে, যেরকম মরে ধারণা দেখে। মুই 20 বছর বাহিরতে থাকছুম, কিন্তু এই মানে এই কনটেক্স নিয়ে হ্যাঁ মুই কোয়েশ্চেনটা অ্যাকচুয়ালি পুশ করছুম যে ছোট বয়সে তো যদি ইন্টারেস্ট না হয়, যখন ওই বাহিরত যে কামে করি থাকবো পাছত ওইটা আমরা ইন্টারেস্ট আনবা পামু না নাই। ও, এই কথাটা তো খুব একটা জটিল প্রশ্ন। জটিল মানে কি, এখন ধর যায় বাহিরাত থাকে বা বাহিরত কর্মসূত্রে যাবা লাগা হয়, যদি ওর পূর্বের অর্থাৎ যা চাকরি পাব বা চাকরিত যোগদান করব, চাকরিত যাই নাকি জয়েন করব, ওর একটা নির্দিষ্ট বয়সের সীমা থাকে। শিশুকালে তো তারা জয়েন করবো না পাবো, একটা নির্দিষ্ট পড়াশোনা লাগিব, ওই দক্ষতা অনুযায়ী ওই চাকরি পাব। তো এটা একটা বয়স থাকিব, হয়তো 20-22-25 থেকে কারবার চাকরি পাব বা 18 কারবার চাকরি পাব, তার পাছতহে যাব। যদি ওই চাওয়াটা বা ওই ব্যক্তিটা যদি চাকরি পাওয়ার আগ মুহূর্তত যদি এই গানগুলোর প্রতি ওর একটা ভক্তি, ওর একটা প্রেম বা ইন্টারেস্ট যদি একটা আসিল, তাহলে হয়তো ওই চাকরি করে থাকিও যদি বাহিরতো থাকে, যদি যখন নাকি রিটায়ারমেন্টে যদি কিবা ঘুরি আসবা লাগা হয়, হয়তো ওই রিটায়ার হওয়ার পাছতো ওর আগ্রহটা থাকিয়ে যাব যে না
এলা তো আর কি করিম রিটায়ার হচ্ছুং যাতে তাও একটা দলত যদি যোগদান করে থাকুন হ্যাঁ মনটা অল্প ফুর্তিত থাকিব আমার পরম্পরাটাও রক্ষা হইয়া থাকিব তারপরে যেটা নাকি কলি যে কায়বা যদি জাগা ত্যাগ করে যায় এখন ধর আজি মই নাওপতাত আছং কর্মসূত্রে মই যাবা লাগা হল কতবা এক জায়গাত গেলুম অতে মই সেটেল হলুম আর ইফালে ঘুরি নাছিলুম তো ঘুরি নাচলে তোর কথাই শেষ আর যদি মোর এরকম যদি ইন্টারেস্ট থাকে যদি মই রাজবংশী এরিয়াতে যাই যদি ঘর বাড়ি করং অতে হয়তো ওগুলো সঙ্গ মই নিম আর বিশেষ কথা হল কি এই বস্তুগুলা এই যেটা নাকি আমার এই যে বাস পূজার গান হোক মনসা পূজার গান হোক বা হরি সংকীর্তনে যেগুলো কীর্তনে হোক এই বস্তুগুলা বেশিরভাগ করা মানুষগুলো হয়েছে চাকরি বাকরি যার নাকি কোনো ধরনের হস্তক্ষেপ নেই অর্থাৎ চাকরি বাকরি যায় না করে যায় খেতিবাতি করে অর্ধশিক্ষিত অশিক্ষিত মানুষের ভারতে এই বস্তুটা বেশি দেখা যায় আর কি যার জন্য আজি এই বস্তুগুলোর মাঝে হাঁপাতুরি খাবা লাগা হয়েছে খাবারে বা লাগা হয়েছে এই বস্তুগুলোর প্রশ্ন আজি আমার উত্তর না পাওয়া হয়েছে কারণ এই বস্তুগুলো কায় করে যেগুলা অর্ধশিক্ষিত ঠিক ইলিটারেট বলে নহয় না হয় ইলিটারেটও আছে আমার লগত কতগুলো আছে ইলিটারেট যার কি নিজের সিগনেচারটাই করব না পায় উনকেও আছে গতিকে ওর পৰা যদি তুই কিবা প্রশ্ন করিস কিবা প্রশ্নের উত্তর চাস ওই বা কি উত্তর দিব তো বেশিরভাগ মানুষ এগুলোই করে না কিন্তু আজিকালি দেখা যায় অশিক্ষিত সব মানুষ তো নাই থাকিব ঘরে ঘরে মেট্রিকুলেটও হইলে কি গ্রাজুয়েশনও নেওয়া থাকিল হয় না তো আজিকালি ধর প্রায় ঘরে ঘরে শিক্ষিত ছাত্র হয়েছে কি শিক্ষিত থাকিব যদি পরম্পরা আমার বাসে রাখা হয় তখন কিন্তু আরও অশিক্ষিত না থাকিব শিক্ষিতই থাকিব শিক্ষিত করব কিন্তু যেগুলো নাকি চাকরি বাকরি সূত্রে বাহির যাব না লাগিব গাঁৱতে থাকিব আমরা যখন নাকি অতপ্রতভাবে আমার এগুলোর লগত জড়িত থাকবো নিশ্চয় ওর পরে কায়বা নাতে কায়বা বাড়াবই বাড়াবো কায়বা নাতে কায়বা এই পরম্পরাটা রাখিবার জন্য চেষ্টা করিবই করিব আচ্ছা কাকা গান তো হল মই দেখছো ওদিনকা গানের লগত তোমার স্পেশাল নাচাও আছে একটা আছে আছে হ্যাঁ আর ওদিনকার জাগার অভাবত তোমরা করবা না পারলেন তো অল্প ওইটার ফলে বিস্তার করে জানাইলে আমাক ভাল হবো ও নাচা মানে আমার এই যে গানগুলো যে আছে এই গানগুলোত নাচনি কয়েক প্রকারের আছে 2-3 প্রকারের নাচনি হয় তো এই নাচনিগুলা কিন্তু ঘটনা হয়েছে এই নাচনিগুলা আমার যতগুলো গান গাবার যাই হয়তো সবাই নাচিবার না পায় কায়বা যদিও নাচে অত সুন্দর না হয় আর কায়বা ঠিক সুন্দর করে নাচিবার পায় এটা মানে খুব একটা ট্রেনিংয়ের দরকার না আর সবরে কাম সব তো সবার কাম তো পরিপাতি নহয় যে কোনো ক্ষেত্রতে কারবার কামৰ সিনসিয়ার হয় কারবার কামৰ পর রাভ হয় কারবার নাচনি অল্প সুন্দর হয় কারবার অল্প নাচনি কিবা কিন্তু এই কামদেৱৰ নাচনি গানত নাচনিটাই হয়েছে একটা আমার যেনবা প্রধান আর কি আর যদি নাচনি যদি নাচিবা না পাং তাহলে হয়তো আমার যেটা মানে ভক্ত থাকিব যেটা দর্শক থাকিব যার মুখে দেখা আমি গান গাম উমাও হয়তো শান্তি না পাবো এটা কী ধরনের মানে গিদাল রে কী ধরনের দল রে হ্যাঁ ইমান নাচিবারেই না পায় ওই জন্য যায় যায় নাচিবার পায় যায় যায় নাচনের এক্সপার্ট ওগুলাকে আমরা বাছি 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 ওই কিবাগুলাত যোগদান করাং বা যোগদান করে আর যার নাচিবার পায় ওর আপনা আপনি নিজের একটা ইচ্ছা আছে যে মুই নাচিব পাং মুই যখন গান কোয়া পাং রে এই উমর লগত ডাকালে মুইও গেলুম হয় এরকম করি ওগুলোকে নেওয়া হয় মানে নাচনটা আমাকে লাগিব আর কি এতে এনে বসিয়া করলে বা খাড়া হইয়া করলে শোভা না পারে এই গানটার নাচনিটা জানিবা একটা সুন্দর লয় বা সুন্দর একটা মানে কি এই নাচনিটা আমাকে লাগিব এই নাচানিটা শিকানি হয় না নিজে নিজেই শিখে না এটা নাচনিটা তো শিকাওয়াই হয় শিকা মানে আমি রিহার্সাল বুলি কওঁ যেটা আখৰা বুলি কয় না রিহার্সাল এই রিহার্সাল তো থাকিবই এখন ধর যদি আমি এলাকায় নকলেকে যদি আমি ভরাং না তো নকলে ভরবা গেলে ওয়ও ক'ব যে হইস মুই কোনোদিন বেৰাঙে নাই হ্যাঁ গতিকে মই পাঙে না না মোক তো তোক ৰিহাৰ্সাল না ৰিহাৰ্সাল করমু এই যে গানের দিন আসবা লাগছে গতিকে অমুকৰ ঘৰত বা অমুকের বাড়িত কয়দিন রিহার্সাল করমু রিহার্সাল করে কিছু আসিব একেবারে 2-4 দিন রিহার্সাল করাতে তো আর পুরো নাচিব ফের কয়েকটা আসর যখন করমু ওর বাড়ি দরবার করতে করতে আপনার আপনার চিন্তা করবো না লাগে যেরকম মই ওই দিনকে এখন গান করলাম কাঠল বাড়িত তোমার গাঁৱত ওতে একজন মানুষ কোনোদিন যায়ই নাই ওই বাস পূজার গানত কোনোদিন যায় নাই মই জোর জবস্তি নিয়ে গেলাম যে মুই তো নাচিব না পাং গান কোয়ানো না হয় না তুই নাপা কথা নাই তাও আমার লগত থাকিবি আমার জনসংখ্যাটা কিছু বাড়াবি তাও সবাখান আমার ভালো লাগবে আর নাহলে আমার কম মানুষ অল্প বেয়া লাগে গতিকে তুই যিখিনি পাস পাবি আমার লগতে খাড়া হইয়া থাকলে মুখ দি গান করে কিছু কবি তাতে আমার যথেষ্ট হব তো গেইছে নাচিবা নাই পায় কিন্তু পরবর্তী যদি যায় এখন হয়তো
নিজের বাড়িতেও গুনগুনি হলেও নাচার চেষ্টা করব এখন মানে চেষ্টা করা শিখার চেষ্টা করবো হয়তো দুই এখন আসর পাওয়ার লগে লগে আপনি নাচনিটা আসিয়ে যাব আসিব। কাকা তুই তো যেরকম করলি এখন তোর অলমোস্ট 50 চলি আছে, তো তুই তো বাস্তু পূজা এই তোমার গাঁৱতে হয় যখন বাস পূজা দেখছিস, কিবা একটা চেঞ্জ দেখছিস না ওই যে পরম্পরাগত আমরা করি আছি ওই পরম্পরাটাক আমরা মেনটেন করবা পাইছাং না এলাও? কোয়া মতে আমার শুনা মতে আর কি আমার কিছু বস্তু হেরফের হয়েছে। আমার পূর্বপুরুষ আমার বুড়োগুলায় যেভাবে করিয়ে গেছে আমার আজ ওইভাবে ভাবে করিবার পাইনি, কিন্তু এই কথাটা ঠিক কোয়া না যাব যেহেতু বুড়োগুলো কী করেছে আমার নিশ্চয়কে দেখিবার পাইনি। তা আজির যেগুলো মানে কিছু সংখ্যকে কয় যে আগের গান আর নাই, আগের নীতি আর নাই, আগের নিয়ম আর নাই, কিছু কিছু তো হেরফের হয়েছে বা হব বা হওয়াটা স্বাভাবিক। তো যত আমরা কইলাম এতে তো কি লাগে বাস্তু আমার যেটা কোচ রাজবংশী মানুষ ইমার জন্য কত ইম্পর্টেন্ট? আমার জন্য ইম্পর্টেন্ট মানে এই যেটা বাস পূজা বা কামদেব পূজা বা মদন কাম পূজা আমার জন্য মুই প্রথমত কিছু কথাটা খুবই ইম্পর্টেন্ট, খুবই দরকারি অনুভব করার জন্য বা ভাবার জন্য হয়তো আমার পূর্বপুরুষ এটা করেছে। কারণ আমার জেনারেশন তৈরি করব লাগে, জেনারেশন তৈরি হলে আমার রাজত্ব রক্ষা হব, খেতিবাতি রক্ষা হব, কর্মী আমার অভাব না হব। যার জন্য এই কামনার দেবতা বা কামনার প্রতিমূর্তি আমার মদনক পুজিব লাগে। মদনের কৃপা লাভ করলে আমার জেনারেশন তৈরি হব, সুসন্তানে তৈরি হব, তাহলে আমার সর্বকামতে সব কামতে আমার কী হব সহযোগিতা পামু, তাহলে আমার জীবন ধারণত জীবিকা নির্বাহত কোনো ধরনের অসুবিধা নাসিব, সুন্দরভাবে আমি সংসার পরিচালনা করিব পামু আর সবসময় আমরা কী করবো সুখে শান্তিতে। এই ধারণারে এই বিবেকেরে এই চিন্তা চর্চা করিয়ে তো আমার পূর্বপুরুষে এই পূজাটা করেছে আর আমার কারণ এটা খুব প্রয়োজনীয় বলে আমি বোধ করম বা অনুমান করম। আচ্ছা কাকা আমার কোচ জাতি ছাড়া এতে অন্য জাতীয় কাইবা বাস মানে না আমার অঞ্চলত? আমার কোচ ছাড়া এতে তো ধর আমি কয়েকটা কাস্টর মানুষই আছো, যেরকম ধর আমার হিন্দুর ভিতৰত বড়ো আছে, রাভা আছে, হাজং আছে, তো এইখিনিকে দেখা যায় কোচ তো আমি আসঙে, তো এইখিনিকে দেখা যায়। আর আমার খ্রিস্টান সম্প্রদায়ের যেগুলো মানুষগুলো আছে ধর বা ইসলামগুলো আছে এগুলো তো না করে, খ্রিস্টান তো না করে, কিন্তু রাভা বা বড় যদি আমি হিন্দু হয় মুইও, কিন্তু উমার মাঝে তো যদিও বাস আছে, কিন্তু আমার নিচিনা মুই তো এরকম কৃষ্টি পাতিয়া বা এরকম অনুষ্ঠান পাতিয়া এরকম আমার নিচিনা করে নাচা খুন্দা বা আমার নিচিনা করে গান কোয়া মুই দেখা নাই পাং রাভা আর বড়োর ভিতৰত। কিন্তু হাজং সম্প্রদায় যেটা কি আছে যাকে আমি হাজং বুলি কওঁ, কয়েকখান গাঁও আমার হাজং গাঁও আছে, যেরকম প্রগতিপুর, এফালে বালুপাড়া, কাটলবাড়ি, করি, ইফালে এতিয়া আমার আসামত এখন কিবা আছে ধর কি কয় সুয়ারকোনা। তো এই হাজংগুলো দেখা যায় উমরাও এই বাস পূজা করে, এই বাস পূজা করে উমারও দল আছে, উমার দল দিয়ে আমরা গান গাই, আমরা গান গোয়া বুলি কয়, আমরা গান গাওয়া বুলি কওঁ। তো অনেক সময় দেখা যায় উমার মাজত যদি গিদালের দল না পায় বা গানের দল না পায় তখন আমাকেও ডাকে নিয়ে আমরা উমার বাস পূজাত গান করার জন্য সুবিধা দেয় বা নিমন্ত্রণ করে নিয়ে উমার গান গাওয়া আমাকে কোয়া লাগা হয়। তো যখন নাকি আমি যাং দেখা যায় উমার আর আমার মাজত যেটা নাকি বাস পূজার নীতি, বাস পূজার বিধি বা নিয়ম কোনো ধরনের পার্থক্য নেই, হেরফের নাই, সবখানি আমার দ্বারে হয়। একেই লাড়ু থাকিব, একেই ঘুটা থাকিব, একেই ভাঙাল লাড়ু থাকিব, একেই কলা প্রসাদ থাকিব, ফল প্রসাদ আমরা কিছু দেয়, আজি আগর যুগ যদি না দেয় আজিকালি আমরাও দেয়। আর যা যাবতী সব ওই একে আমার দ্বারাই করে, কোনো অসুবিধা নেই। হাজংখানি আর আমার মাজত কিন্তু এই বাস পূজা প্রথাটা সুন্দরভাবে একই ধরনের চলি আছে। তোর লগে কথা কয়ে খুবই ভাল লাগিল কাকা, যেগুলা আমরা মানে মুই তো নাই জানছিলাম, এই প্রথম মুই বাস পূজাত অনুষ্ঠানত দেখলুম ওই দিনকা মোর লাগ, তারপাছত তোকো লগ পালুম, যাই মোক এত খালি মোক নহয় যাই এই ভিডিও দেখবো নাই দেখে বাস পূজার বিষয়ে এটলিস্ট জানবো, ওইটার জন্য বহুত বহুত ধন্যবাদ। ধন্যবাদ।